الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدًا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان والحج إن استطاع إليه سبيلا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অশেষ মেহেরবানি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদের মধ্যে একত্রিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইসলামের ভিত্তি হলো পাঁচটি কয়টি বলেন না পাঁচটি ইসলামের ভিত্তি পাঁচটি এটা সবাই জানা আছে কিনা জানেন না ইসলামের ভিত্তি যে পাঁচটি এটা সবাই তো জানেন জি তো ইসলামের ভিত্তি হলো পাঁচটি এর মধ্যে এক নাম্বার ঈমান বা কালিমা ঈমান বা কালিমা এক নাম্বার ভিত্তির নাম হলো কালিমা অর্থাৎ আল্লাহকে মাবুদ হিসাবে সাক্ষী দেওয়া আল্লাহকে মাবুদ হিসাবে সাক্ষী দেওয়া এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল হিসাবে সাক্ষী দেওয়া এটা এক নাম্বার কালিমা দ্বিতীয় নাম্বার নামাজ ওয়া ইকামিস সালাত নামাজ কায়েম করা
তৃতীয় নাম্বার অসাওমি রমাদান, তৃতীয় নাম্বার রমজান মাসের রোজা রাখা। তো কয়টা হলো? এক নাম্বার কালিমা, দুই নাম্বার নামাজ, তিন নাম্বার রমজান মাসের রোজা রাখা। চার নাম্বার ওয়াল হাজ্জি, চার নাম্বার হলো হজ। পাঁচ নাম্বার ওয়াইতাইস যাকাত, যাকাত দেওয়া। পাঁচ নাম্বার কি? যাকাত। তো এটা আমরা সবাই জানি কি না? আর এই পাঁচটা জিনিসের মধ্যেই মানুষের দুনিয়াতে শান্তির জীবন পাবে, আর আখিরাতে এই পাঁচটা জিনিসের উপরেই মানুষের জন্য সফলতা। খুঁটি ছাড়া ঘর হয়? কি বলেন? খুঁটি ছাড়া ঘর হয় না। আপনি মসজিদটা বানাইছেন, মসজিদের মধ্যে পিলার দিছেন না, খুঁটি দিছেন না? যদি ছাদটা থাকবে কিসের মধ্যে? হাওয়ার মধ্যে থাকতে পারবে? তো ইসলামের খুঁটি হলো পাঁচটি, আর এই ইসলাম বাকি থাকে পাঁচটা খুঁটির উপরে। কয়টার উপরে? পাঁচটা খুঁটির উপরে। আর এই পাঁচটা খুঁটিকে যে আঁকড়ে ধরবে সে দুনিয়াতেও শান্তি পাবে এবং আখিরাতেও সে সফলতা অর্জন করতে পারবে। এটা একটা জিনিস। আরেকটা হলো মানুষ, আরেকটাকে এই পাঁচটা জিনিস যার উপরে প্রয়োগ করা হয়, যে এই পাঁচটা জিনিস করবে সে কে? বলেন না, সে হলো মানুষ না? এখন আপনি যদি গরুকে যায় বলেন তোমার উপরে কালিমা ফরজ, তোমার উপরে নামাজ ফরজ, গরুর উপরে ফরজ, হ্যাঁ, মহিষের উপরে ফরজ, পাখির উপরে ফরজ, আপনি সারাতে যদি বলেন অত কিছু বুঝে, ও যে আগের মতো খাইতেছে, খাওয়ার তালেই আছে, সে বুঝে কি শুধু খাওয়ার নাই। তাহলে এই পাঁচটা জিনিস কাদের উপরে? মানুষের উপরে। এই মানুষের এই দেহ যেটা আমরা দেখতেছি, একটা মানুষ চলতেছে ফিরতেছে, এই মানুষের শরীর গঠন হয়েছে পাঁচটা জিনিস দিয়ে। কয়টা জিনিস দিয়া? বলেন না, কয়টা জিনিস দিয়া? মানুষের শরীরটা গঠিত হয়েছে পাঁচটা জিনিস দিয়া। এক নাম্বার, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাব। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে, অর্থাৎ আদম আলাইহিস সালামকে যেভাবে সৃষ্টি করেছেন তার উদাহরণ হলো ওরকম ভাবে কাকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা? ঈসা আলাইহিস সালামকে কি দিয়া? মাটি দিয়া। কি দিয়া বলেন না? মাটি দিয়া। আবার প্রত্যেকটা জানদার জিনিস, প্রত্যেকটা এই মাটিকে নরম করতে হয় না? এই মাটিকে নরম করতে কি লাগে? পানি ছাড়া মাটি নরম হবে? আপনি শুকনা একটা মাটি নিয়ে আসছেন, এটাতে পাতিল বানাইতে পারবেন? ইট বানাইতে পারবেন? কি লাগবে? পানি। আর এই পানি যখন ব্যবহার হইলো, এই পানি দেওয়ার পরে এটাকে শুকানো লাগবে। তো শুকানোর জন্য বাতাসের প্রয়োজন আছে কিনা? হ্যাঁ, আপনি বাতাস নাই এমন একটা জায়গাতে একটা জিনিস রেখে দেন, শুকানোর কোনো সময় বাতাস দরকার আছে। শুকানোর জন্য কি লাগে? তার মধ্যে যে পানিটা আছে এটাকে শোষণ করার জন্য কি লাগে? বাতাসের প্রয়োজন। আবার এই প্রথম তো ছিল মাটি, মাটির সাথে লাগছে পানি, পানিকে শুকানোর জন্য ব্যবহার করা হয়েছিল বাতাস, আর সর্বশেষ এটাকে মিন সলসালিন মিন হামাইন মাসনুন, মানুষের শরীরটাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এমন মাটি দিয়ে যে মাটির মধ্যে আওয়াজ হয় ঠন ঠন। আপনি একটা পাতিল, মাটির পাতিল যেটাকে পোড়ানো হয়েছে, এটা আওয়াজ হয় কেমন আওয়াজ হবে? একটা আওয়াজটা ভিন্ন রকম হয় না? কাঁচা মাটির মধ্যে আপনি যতই আওয়াজ দেন আর ওই যেটা পোড়ানো হয়েছে এটা দুটোকে একরকম আওয়াজ। যে পাতিলকে এখন কি করানো হয় না, পোড়ানো হয় না, সেটার আওয়াজ আর যেটাকে পোড়ানো হয়েছে দুইটার আওয়াজ কি এক? এটা কি করে? আওয়াজটা ছনছন আওয়াজ মাটি করে। এমন মাটি দিয়ে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, অর্থাৎ মানুষের মধ্যে আগুন আছে। কি আছে?
তো মানুষের দেহের মধ্যে মাটি আছে, মানুষের দেহের মধ্যে সৃষ্টির মধ্যে পানি আছে, মানুষের সৃষ্টির মধ্যে বাতাস আছে, মানুষের সৃষ্টির মধ্যে আগুন আছে। তো কয়টা জিনিস হলো? হুজুর বললেন 5টা, বলতেছে 4টা। বলছি কয়টা? 5টা। আমি বললাম কয়টা? 4টা। এখন আরেকটা লাগবে। এই মানুষটা, কোন মানুষটা যে এই জিনিস দিয়ে বানানো হলো, এই জিনিসটা চলমানের জন্য চলবে, তার মধ্যে কি দিতে হয়? ইয়াসআলুনাকা আনির রূহ। হে নবী, আপনাকে এই সমস্ত মক্কা মানুষরা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহ হলো কার? আমার রবের হুকুম। আর এই মাটি, পানি, বাতাস এবং আগুনের যে সমষ্টি একটা দেহ, এই দেহটাকে চলার জন্য কি দেওয়া হয়? রূহ সঞ্চার করা। তো কয়টা জিনিস হলো এবার? 5টা পাইছেন তো? পাইছেন তো 5টা? এখন এই 5টা জিনিস যখন পাইলাম, আমরা শুরুতে জানছি ইসলামের ভিত্তি কয়টা? 5টা। আর মানুষ সৃষ্টি হয়েছে কয় জিনিস দিয়ে? মানুষ সৃষ্টির মধ্যে ব্যবহার হয়েছে 5টা জিনিস। এই 5টা জিনিসের সাথে ইসলামের যে 5টা ভিত্তি, এর সাথে কোনো সম্পর্ক আছে কিনা? হ্যাঁ, এর মধ্যে কি আছে? সম্পর্ক আছে। আমরা একটু সম্পর্কগুলোকে সংক্ষিপ্ত, একটু বিস্তারিত আলোচনা করতে অনেক সময় লাগবে। সংক্ষিপ্ত ভাবে এই 5টা জিনিস, মানুষ সৃষ্টির যে 5টা জিনিস আছে, মৌলিক পদার্থ, এই সমস্ত জিনিসগুলোকে ইসলামের 5টা খুঁটি, ভিত্তি, এটার সাথে আমরা মিলাবো, দেখি মিলে কিনা। মানুষের জন্য, এই মানুষটা চলার জন্য তার মধ্যে সবথেকে বেশি যে জিনিসের দরকার, সেটা হলো কি বলেন? যেটা ছাড়া মানুষ চলতে পারে না, সেটা কি? রূহ। একজন মানুষের রূহ যদি বাইর হয়ে যায়, এটাকে মানুষ বলবে? সলিমুদ্দিন বলবে? কলিমুদ্দিন বলবে? লাশ বলবে? কি বলবে বলেন না? মানুষ তো থাকে না, তার মধ্যে রূহ যতক্ষণ থাকে ততক্ষণ এটা মানুষ। যখন তার মধ্যে রূহ থাকে না, এটাকে মানুষ হিসাবে। এখন মানুষের মধ্যে যখন রূহ ঢুকানো হয়, এই রূহ থেকে একটা জিনিস, রূহ যখন সঞ্চারিত করা হয়, এর মধ্যে একটা জান আসে। কি আসে? জান আসে। আমার ভিতরে রূহ ঢুকছে, এই জন্য আমি এখন চলতে পারতেছি, ফিরতে পারছি। তো রূহ প্রভাব তার মধ্যে এসে তার মধ্যে একটা জান আসে। তো এই জান মানুষের, প্রত্যেকটা মানুষের মধ্যে রূহ যখন ঢুকানো হলো, তার মধ্যে চলা ফেরা, খাওয়া দাওয়া সবকিছু সে করতে পারে। এখন এই জান যেটা আসতো রূহের প্রভাবে, এই জান যেটা আছে, এটা সব সময় চাই হলো স্বেচ্ছাচারিতা। কি চায় বলেন না? সে তার যা করতে মন চায় তাই করতে চায়। মন চায় কিনা বলেন? আমার আপনার সবসময় কি ভালো কাজ করতে মন চায়? খারাপ কাজ করতে মন চায় না? সবসময় কি ভালো করতে মন চায়? বলেন না কেন? নাকি আপনারা সবাই আল্লাহর ওলি, আপনাদের কখনো খারাপ কাজ করতে মন চায় না? চায় না মনে হয় না? চায়। তো চাইলে বলেন যে আমাদেরও চায়। তো এই রূহ প্রভাব যখন একটা দেহের মধ্যে ঢুকে, এই রূহ প্রভাব ঢোকার কারণে তার মধ্যে যে জান সৃষ্টি হয়, এই জানের মধ্যে যেটা আসে তার প্রভাব, সেটা হলো সে স্বেচ্ছাচারিতা। অর্থাৎ তার সামনে যা পায় তাই করতে মন চায়, সামনে যা পায় সবই নিতে মন চায়। সামনে টাকা দেখতেছে, পকেটে ঢুকাইতে মন চায়, কার টাকা সেটা তো যাচাইয়ের সময় নেই। সামনে দেখতেছে একটা জিনিস, এটা রাইখে দিয়ে আমার কাছে, তার ঘরের পাশে, বাড়ির পাশে, জমিনের পাশে একটু জায়গা রয়ে গেছে, এই জায়গাটা কার, মানে আমার সীমানার মধ্যে ঢুকে নেই। বুঝছেন না? তো যেটাই দেখতেছে সেটাই সে নিতে মন চাচ্ছে, এটা হলো স্বেচ্ছাচারিতা। তো এই রূহ প্রভাব যখন এই জানের মধ্যে ঢুকে, তার মধ্যে এই জিনিসটা মানুষের থেকে সৃষ্টি হয় যে সে স্বেচ্ছাচারী হয়ে যায়। যার উপরে চায় সে তার উপরে চড়াও হয়, যে জিনিস করতে মন চায় সে সেই জিনিস করতে চায়। আর এটাকে দমনের জন্য আল্লাহ তাআলা ওই যে প্রথম যে জিনিসটা, আমি প্রথম ইসলামের খুঁটি কটা বলছিলাম 5টা,
প্রথম যে জিনিসটা সেটা হলো ঈমান, কালিমা। যদি কালিমাকে সে বিশ্বাস করে, কালিমাকে তার ভিতরে নিয়ে আসে, সে স্বেচ্ছাচারী হবে না। সে কি হবে না? সে স্বেচ্ছাচারী কিভাবে হবে? কারণ সে তো স্বীকার করে নিয়েছে লা ইলাহা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সে আল্লাহকে এক বলে স্বীকার করে নিয়েছে। যখন সে আল্লাহকে এক বলে স্বীকার করে নিয়েছে, সে বুঝতেছে ওই আল্লাহর কথা মতে আমাকে চলতে হবে। সে বুঝতেছে কি সে স্বেচ্ছাচারী হবে? একজন মানুষ যে আল্লাহকে বিশ্বাস করবে, সে তো নিজেকে নিজের মন মতে চালাবে না। কার মতে চালাবে? আল্লাহর মতে চালাবে। আর দ্বিতীয় নাম্বার যেটা ওটার সাথে লাগানো, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে সে নিজের মধ্যে নিয়ে আসবে। তাহলে আর ঈমান, সে যখন এই কালিমাকে সে নিজের মধ্যে আপনাবে, কালিমাকে সে নিজের মধ্যে নিয়ে আসবে, সে কি হবে না? স্বেচ্ছাচারী হবে না। সে কি হবে না? কারণ সে তার পদ্ধতি যেটাই সে সম্মুখীন হবে, যে জিনিসের সে সামনে যাবে, দেখবে এটার মধ্যে আমার রবের হুকুম আছে কিনা, আমার রাসূলের তরিকা আছে কিনা, আমার রাসূলের সুন্নাত আছে কিনা। সে যেদিকেই যাবে সেদিকে এটা লক্ষ্য করবে। তাহলে মানুষের প্রথম যে জিনিসটা রূহের প্রভাবে তার মধ্যে জান আসে, জানটা স্বেচ্ছাচারী হয়, কোন একটা জিনিসে সে যাইতেই চায়, আর এটার জন্য প্রতিবন্ধক হিসেবে তার জন্য ইসলামের প্রথম খুঁটিটা এসে দাঁড়ায় না। সেটা কোনটা? তো মানব দেহের সাথে ইসলামের খুঁটির সম্পর্ক আছে কিনা? একটা তো পাইলাম। কয়টা পাইলাম? রূহ সাথে ঈমানের একটা সম্পর্ক এটা পাইলাম। এখন রয়ে গেছে আরো কয়টা? চারটা। কয়টা রয়েছে? চারটা। আমরা জানি মানুষ সৃষ্টির একটা অংশ হলো, আমরা যেটা বললাম শুরুতে, চারটা জিনিস দিয়ে। এর মধ্যে পাঁচটার মধ্যে একটা হলো রূহ, আর বাকি হলো চারটা। চারটার মধ্যে একটা ছিল আগুন। একটা ছিল কি? আগুন। আগুনের কাজ হলো শুধু উপর দিকে উঠা। কি উঠা? ইবলিসকে যখন বলা হলো খলাকতানি, আদমকে সিজদা কর, সে বলতেছে খলাকতানি মিন নার। আল্লাহ, আপনি তো আমাকে সৃষ্টি করছেন আগুন থেকে। ও খলাকতাহু মিন তিন, আদমকে সৃষ্টি করেছেন আপনি কিসের থেকে? মাটি থেকে। ইবলিস যে অহংকার করলো, এটা কিসের স্বভাব ছিল? আগুনের স্বভাব। কার স্বভাব? ইবলিস যে অহংকার করলো, এটা কিসের স্বভাব ছিল? আগুন কি আপনি যে জায়গায় আগুন জ্বালাবেন, সেটা কি সবসময় নিচের দিকে যায় নাকি উপর দিকে উঠে? হ্যাঁ, নাকি পাশের দিকে ছড়ায়? আগুন শুধু কি করতে থাকে? জাল দিবেন, এটা কি নিচের দিকে মিটমিটায় করে যেতে থাকে সব দিকে, নাকি উপর দিকে? শুধু লাফায় কোন দিকে? উপর দিকে। অর্থাৎ আগুন হলো একটা অহংকারী। আগুন কি জিনিস? অহংকার, তাকাব্বুর, কিবির কাকে বলা হয়? নিজেকে অন্যের তুলনায় কি মনে করা? আমি বড়, আমি কি বড়। সব ক্ষেত্রে নিজেকে কি মনে করে? বড়। মানুষ তাকে বড় না মনে করবে, সে বড়। সে কি মনে করে? মানুষ যদি তাকে বড় নাও মনে করে, সে নিজেকে কি মনে করে সবসময়? আর যেই জায়গায় যায়, আমি হলো বড়, আমাকে সবাই সম্মান করবে, এরকম ধারণা, এটা হলো কাদের? যার মধ্যে অহংকার আছে, তাদের এরকম ধারণা থাকে। তো আগুন দিয়ে মানুষকে সৃষ্টি করা হয়েছে। মানুষকে আগুন দিয়ে সৃষ্টি করার কারণে যেহেতু মানুষের মধ্যে কি আছে? একটা অহংকার আছে। অহংকার নাই? কি বলেন? আছে? অহংকার আছে কিনা? অহংকার না থাকলে তো সমাজে করে শান্তি হয়ে যাবে। অহংকার আছে। তাই এইটা, আরে এটা তো হলো না, কি হয়েছে? তো এটা তো আমার গায়ে লাগছে। এটা কি লাগছে? তা সে এই কাজ করলো না, সে ছোট হয়ে এই কাজটা কেমন করলো? এটা তো আমার কাজ ছিল। এগুলো কি? আরে এর কাছে তো টাকাও নেই, এই কাজ করবে এত বড় কাজ না, এটা তো আমার কাজ, আমার কাছে টাকা আছে। এগুলো কাদের স্বভাব? তো মানুষ, তাকে যেহেতু আল্লাহ তাআলা আগুন, তার মধ্যে সৃষ্টির মধ্যে আগুনও আছে, মানুষের মধ্যে একটা কুস্বভাব, মানুষের মধ্যে একটা কু অভ্যাস, খারাপ অভ্যাস, সেটা হলো সে অহংকারী হয়। কি হয়? সে কি হয়?
চলার মধ্যে অহংকারী সে, বলার মধ্যে অহংকারী, দেখার মধ্যে অহংকারী, মানুষের সাথে ব্যবহারের মধ্যে অহংকারী, সর্বক্ষেত্রে সে কি হয়ে থাকে? অহংকারী হয়ে থাকে। আর যার মধ্যে অহংকার আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মিন ফি কলবিহি মা ইয়াদখুলুল জান্নাতা মিন রাজুলিন ফি কলবিহি মিসকালা দাররাতিন মিন কিবির। ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যেই ব্যক্তির অন্তরের মধ্যে সামান্য পরিমাণ যারা পরিমাণ কি থাকবে? অহংকার থাকবে। যে ব্যক্তির অন্তরের মধ্যে কি থাকবে? সামান্য পরিমাণ অহংকার থাকবে, সে ব্যক্তি কোথায় যাবে না? জান্নাতে যাইতে পারবে না। সে কি যাবে? তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। ঠিকানা কোনটা? জান্নাত ছাড়া এটা কি আছে? জান্নাতের বিপরীত কি আছে? তো যার মধ্যে অহংকার আছে সে কোথায় যাবে না? জান্নাতে যাইতে পারবে না। তার জন্য জান্নাত হারাম, তার ঠিকানা হলো জাহান্নাম। এখন এই ব্যক্তি মানুষের মধ্যে যেহেতু আগুনকে তাকে সৃষ্টি, আর তার মধ্যে এই আগুনের প্রভাব হলো সে অহংকারী হবে। আল্লাহ তাআলা এই অহংকারকে দমন করার জন্য ইসলামের দ্বিতীয় নাম্বার খুঁটির ব্যবস্থা করেছে। সেটা হলো, সেটা কি বলেন না? ভুলে গেছেন? নামাজ। ইসলামের খুঁটি সেটা কি? নামাজ। নামাজের মধ্যে দেখেন আমরা 5 ওয়াক্ত নামাজ প্রত্যেকদিন পড়ি। 5 ওয়াক্ত নামাজ প্রত্যেকদিন পড়ি, আবার সুন্নত পড়ি, আবার ভিতরে পড়ি, নফলও পড়ি, পড়ি কিনা? এই পড়ার মধ্যে আমরা সূরা ফাতিহা পড়ি কিনা? জি পড়ি। আর সূরা ফাতিহার প্রথম আয়াতের অর্থ কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। এখন আমি যদি অহংকারী হই, বলবো না কিছু আমার জন্য। আমি যদি অহংকারী কি বলবো? না সমস্ত আল্লাহর জন্য, না কিছু। যে অহংকারী হবে সে কি বলবে? বলেন না সব আল্লাহর জন্য, না কিছু আমার জন্য। কিছু কার জন্য? তো আল্লাহ তাআলা এই নামাজকে দিয়ে তাকে ওই অহংকার যে তার মধ্যে আছে, এই অহংকারকে দূর করার জন্য, এই অহংকার নামক একটা কুঅভ্যাস, অহংকার নামক একটা খারাপ তার মধ্যে রোগ, এই রোগকে দমন করার জন্য আল্লাহ তাআলা ইসলামের দ্বিতীয় খুঁটিকে ব্যবস্থা করেছে। সেটা হলো, তো প্রথমেই আল্লাহু আকবার বইলা সে কি পড়তে হয়? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ কার জন্য?